হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি সাপোর্ট ক্লাস বাই পল্লবী। আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে কিছু কথা বলে রাখি আমার এই চ্যানেলের সম্পর্কে। তোমরা জানো যে এই চ্যানেলে আমি সাপোর্ট অ্যান্ড গাইডেন্স প্রোভাইড করে থাকি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এরকম অনেক প্রবলেম দেখেছি যেখানে আমি ফিল করেছি যে আমার একটা প্রপার গাইডেন্স হলে ভালো হতো। আজকে যদি আমি কোন কোন দিন কি কি পড়বো এরকম রুটিন সেট করে দেওয়ার কেউ থাকতো বা কেউ করে দিত, প্রপার গাইডেন্স দিতে পারতো বা প্রপার গাইড করতে পারতো, তাহলে আমার অনেকটা সুবিধা হতো। আমি হয়তো সময়ের সাথে সাথে বা সময়ের মধ্যে আমার সিলেবাস কমপ্লিট করতে পারতাম, এক্সামের জন্য ফুললি প্রিপেয়ার হতে পারতাম। তো এই যে ইস্যুগুলো ছিল তখন গাইডেন্স সেইভাবে পাইনি। তো সেই কারণেই আমি চাই তোমরা যেন এই রকম কোনো সিচুয়েশান ফেস না করো। তোমরাও যারা এই রকম সিচুয়েশান ফেস করছো, যাদের মনে হচ্ছে যে প্রপার গাইডেন্স পাচ্ছি না, হলে ভালো হয়, যে একজন রুটিনটা ঠিক করে দিক, কী কী পড়বো, কখন পড়বো, কোন দিন কোনটা পড়বো, তারপর কিভাবে প্র্যাকটিস সেটগুলো করব, বা মক টেস্ট কোন কোন দিন কিভাবে দেব, নিজে সেলফ কিভাবে ফুললি প্রিপেয়ার হব, তোমরা যারা চাইছো তারা ডেফিনেটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি বেসিক্যালি এই বিষয়েই কাজ করছি। তোমাদের কথা ভেবে ইভেন নিজে যেই সময় ওই গ্যাপগুলো ফেলে এসেছি বা ওই সময় সাপোর্টের জন্য কাউকে পাইনি, সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করতে চাই। আমি চাই আমার মতন যারা রয়েছো, যে গাইড করার কেউ নেই বলে মনে করছো, তারা ডেফিনেটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের পাশে আছি। ঠিক আছে? তো যারা গাইডেন্স নিতে চাইছো তারা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া গুগল ফর্মের লিঙ্কটা ফিল আপ করবে, আর আমি তোমাদেরকে কন্ট্যাক্ট করে নেব সেখান থেকে। তো চলো তাহলে আজকের ভিডিওতে যাওয়া যাক। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে জীবনে আমরা সঠিক সিদ্ধান্ত কিভাবে নেব। কেমন? এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। আমি যেহেতু স্টুডেন্ট লাইফ নিয়ে ডিল করছি, তো আমি স্টুডেন্ট লাইফ নিয়েই এখানে কথা বলবো। কেমন? আর বাকি যদি কারোর অন্য কোনো ইস্যু থাকে বা প্রবলেম থেকে থাকে, তো সেক্ষেত্রে তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি ডেফিনেটলি সেখানে সলভ করে দেওয়ার চেষ্টা করব। কেমন? এবার আসি যে ভিডিওর মূল কথা যেটা। দেখো, আমরা যখন একটা টেনশন করি তখন আমরা সেখানে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যে যদি আমরা নিজেরাই টেনশনের মধ্যে থাকি তাহলে আমরা সেখানে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। তার জন্য একদম ফোরমোস্ট যে কাজ করতে হবে সেটা হলো আমাদেরকে ডিপ ব্রেথ ইন অ্যান্ড ব্রেথ আউট করতে হবে। ঠিক আছে? এরকম 10টা বা 5টা নেওয়ার পরে আমরা ফুললি একদম টেনশন ফ্রি হয়ে যাব, আমাদের নার্ভগুলো খুব বেশি শক্তিশালী হয়ে উঠবে। ঠিক আছে? তাদের সঞ্চালন ক্ষমতাও বেড়ে যাবে। তো তখন আমরা একটু ফ্রি বা রিল্যাক্স ফিল করব। এরপর আমরা যেটা করব যে আমাদের জন্য কোনটা বেশি দরকার, কেমন, কোনটাতে আমি নিজে ফ্রুটফুল হব, কোনটা আমার জন্য বেশি ভালো রেজাল্ট দেবে, এটা আমাকে ভাবতে হবে। ভাবলাম, এক এক করে ভেবে আমি সবগুলো কিন্তু কাগজে নোট ডাউন করব, মেমরিতে নয়। মনে রাখবে, কাগজে নোট ডাউন করব, যাতে পরবর্তীকালে কেন ডিসিশন নিয়েছিলাম এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার থাকে। এই বিষয়টা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে। তো একটা এক্সাম্পল দিই। আজকে আমি চাইছি আমি আর্টস নিয়ে পড়ব, কিন্তু আমার ফ্যামিলি চাইছে যে না, তোকে সায়েন্স নিয়ে পড়তে হবে। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি কোনটাতে পারদর্শী বা কোনটা আমি বেশি ভালো পারি। আমি আর্টস নিয়ে পড়াশোনা করতে পারি, এটা আমি আমার মুখস্থ বিদ্যা ভালো, আমি লিখতে পারি, আমি স্কোর করতে পারি। এরপরে আমি কি করব? আমি পুরোটা ঠিক করে নিলাম। ঠিক করে নেওয়ার পর তারপর দেখব যে শুধুমাত্র ফ্যামিলির কারণে যদি আমি সায়েন্স নিতে যাই তাহলে আমার কি কি প্রবলেম রয়েছে। আমি অঙ্কে একদম ভালো নই, ফিজিক্স আমার মাথায় ঢোকে না, লাইফ সায়েন্সের কিছু বুঝতেই পারি না। এই প্রবলেমগুলো এক জায়গায় নোট ডাউন করতে হবে। ঠিক আছে? ডেফিনেটলি তারপরে আমি বুঝতে পারবো যে আমার কাছে আর্টস বেশি প্রায়োরিটি পাচ্ছে, তো তাকে আমি প্রায়োরিটি দেব এবং তারপর আস্তে আস্তে আমি সেটা শুরু করব। আমি যে আর্টস নিয়ে পড়তে চাইছি তার উপর আমি ছোটো ছোটো করে কাজ করা শুরু করব। বোঝা গেল? এইরকমভাবে যদি তোমরা যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটা ডিপ ব্রেথ ইন ব্রেথ আউট করে নাও, তারপর কোনটা বেশি প্রায়োরিটি পাচ্ছে এবং কোনটা কম প্রায়োরিটি পাচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করে নাও, অ্যান্ড দেন কাগজে সেটা নোট ডাউন করে ফেলো এবং লাস্টলি স্মল স্টেপগুলো নিতে শুরু করো, আমি তোমাদেরকে অ্যাসিউরিটি দিচ্ছি যে তোমরা ডেফিনেটলি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।
ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা আমার ভিডিওটা দেখে নিজেদেরকে উপকৃত মনে করছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।